হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। দিনটা আমার কাছে ভীষণই স্পেশাল ছিল, কারণ আমার না ফার্স্ট ওয়েডিং অ্যানিভার্সারি ছিল। দেখো, সন্ধ্যেবেলা আমি রেডি হয়ে গেছি। এই শাড়িটা না আমার মাসি আমাকে দিয়েছে, আমার খুবই পছন্দ। দেখতে দেখতে একটা বছর আমি মানুষটার সাথে কাটিয়ে ফেললাম। মনে হয় কিছুদিন আগেই আমার বিয়ে হয়েছিল। কিভাবে যে সময় কেটে যায় সত্যি বোঝাই যায় না। এখানে কেক আনা হয়েছিল। সত্যি কথা বলতে আমার না বিয়ের সময় ভীষণভাবে ইচ্ছে ছিল কুঙ্কি দিয়ে সিঁদুর পরার। কোন কারণে হয়নি, আংটি দিয়ে পরানো হয়েছিল। সেই কারণে আমি হাজবেন্ডকে কয়েকটা কেকের ফটো দেখিয়েছিলাম। সে দেখে এইরকম থিমের উপর নিয়ে এসে, সেই কারণে তো আমি আরও বেশি খুশি ছিলাম। কেকটা সত্যি খুবই সুন্দর ছিল। এখানে দেখো আমাদের কেক কাটিং হয়ে গেছিলো। তারপর না এখানে মালা আনা হয়েছিল, আমরা মালা বদল করছিলাম। স্বামী হলো একটা শান্তির জায়গা, সত্যি তাই। স্বামী কখনো স্বার্থ খোঁজে না। আমি তো আমার হাজবেন্ডকে ভীষণভাবে ভালোবাসি। এরপর দেখো, এখানে সে আমাকে একটা জিনিস গিফট করেছিল। এর মধ্যে না মুখ বাঁধানো শাখা ছিল, যেটা নাকি আমার খুবই পছন্দ। আমার বিয়ের সময় আমি বলেছিলাম, তখন আমাকে এমনি ডিজাইন করা শাখায় দিয়েছিল, কিন্তু মুখ বাঁধানো শাখাটা হয়নি। সে কারণে দেখো, অ্যানিভার্সারিতে আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে। আমার তো খুবই পছন্দ হয়েছিল। এরপর আমার তরফ থেকে আমার হাজব্যান্ডের জন্য ছোট একটা গিফট, যেটা নাকি আমার কাছে অনেক কষ্টের। আমি কিছু কিছু টাকা জমিয়ে আমি হাজব্যান্ডকে একটা ফোন গিফট করেছিলাম। আমার হাজব্যান্ডের একটা ফোনের খুব দরকার ছিল, সেই কারণে ওকে সারপ্রাইজ দিয়েছিলাম। কিন্তু সারপ্রাইজটা সে একটু হলেও আগে থেকে বুঝতে পেরেছিল। একটু ঝগড়া ঝামেলা হলে বউকে উজাড় করে ভালোবাসে, হয়তো একটু বেশি শাসন করে, কিন্তু যাই হোক না কেন স্বামীর মতো অন্য কেউ হবে না। এই ফোনটা আমি তাকে দিয়েছিলাম। তারপরে না আমার মাসি মেশো আমাকে একটা চেন গিফট করেছিল, সেটাই আমার হাজব্যান্ড আমাকে পরিয়ে দিচ্ছিল। দিনটা তো এইভাবে কাটালাম। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।